রাফসানদার ছোট ভাই, রাফসানদার ছোট ভাই অ্যান্ড রাফসানদার ছোট ভাই। মানুষ যখন বাস খায় তখন সব দিক দিয়েই বাস খায় ভাই। এখন সব শেষ, ওডির কাহিনী শেষ, এখন বুলু। হ্যাঁ, বুলু নিয়ে এখন সব ষড়যন্ত্র। কিছু কিছু মানুষ এই সস্তা ভিউজ কামানোর জন্য রাফসানদার ছোট ভাইয়ের সব কিছু নিয়ে কথা বলতেছে ভাই। এখন একটা ভাইরাল টপিক হয়ে গেছে যেন রাফসানদার ছোট ভাই ভালো কোনো ব্র্যান্ডের মতো কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এবং কোনো অনুমোদন ছাড়াই এবং গরিব দুস্থদের নিয়ে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে এই ব্লু। কিছু পোস্টে জানা যাচ্ছে, কিন্তু এ ব্লু আমরা এখন খেয়ে দেখবো, আসলে ব্লুর রিভিউ দেবো যে ব্লুটা আসলে কেমন। তো আমার কাছে এখন রাফসানদার ছোট ভাইয়ের কোম্পানির ব্লু এখন লেমন ব্লু আছে এবং লিচি, দুইটা স্বাদেই এখন আছে। তো দুইটা স্বাদের ব্লুই আমি এখন খেয়ে ট্রাই করে দেখবো আসলে কি। তো এখন আমি ট্রাই করব ব্লু। আমরা ছোটোবেলায় 5 টাকার কিছু লিচি খাইছিলাম, ঠিক সেরকমই স্বাদে লিচি ব্লু। এটা স্বাদ জাস্ট ওয়াও, আর কিছুই বলা নাই। যারা যারা এতদিন পর্যন্ত খেয়েছেন তারা তাই বুঝতে পারবেন এটা স্বাদ কেমন। কেউ উপরে উঠে তখন তার পা ধরে কীভাবে নিচে নামাইতে হয় সেটা আমরা জানি, কিন্তু কাউকে হাত ধরে উপরে উঠায় কেমনে দিতে হয় সেটা আমরা কখনো পারি না ভাই। আর এটাই হচ্ছে বাঙালির স্বভাব। শুধুই আমি না, সবাই খাচ্ছে ব্লু। কই ভাই কিছু হচ্ছে? ওয়াও ভাই ওয়াও। কি তাহলে কি খাচ্ছ? রাফসানদার ছোট ভাইয়ের ব্লু খাচ্ছি। কেমন স্বাদ? এর টেস্ট এখন খেয়ে দেখবো আমি নিজের। জাস্ট অথেন্টিক। তুমি ধরো। এখন আমি ট্রাই করব লেমন ব্লু ট্রাই করব যে এখন এটা কেমন, এটা স্বাদটা আমি ট্রাই করব। এটারও স্বাদ ভাই জাস্ট ওয়াও ভাই, সেরা স্বাদ ভাই। মানে আমি কি বলবো ভাই, যারা খাইছেন তারাই বুঝবেন এই স্বাদটা কেমন। ভাই আমরা যখন কোনো কিছুর মায়ায় পড়ে যাই তখন ওই জিনিসটা কিন্তু আমরা ছাড়তে পারি না। ওই জিনিসটা বলতে হ্যাঁ ব্লু। তো ওই ব্লুর কথাই বলা হচ্ছে। তো রাফসানদার ছোট ভাইকে বলবো ভাই এটার ব্যাপারে একটু সতর্ক থাকেন, কারণ এটা আমরা মায়ায় পড়ে গেছি।